কাহিনীটিতে বাবা হলেন শ্রী শ্রী বড়দা, আমি হলেন শ্রী শ্রী দাদা। ঠাকুরের কাছে শুনেছি ছোটবেলায় বাবা কর্তামার ভাঁড়ার থেকে খাবার দাবার স্কুলে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াতেন। কর্তামা, বাবার ঠাকুমা, কিছুই বলতেন না। একবার কর্তামার গোলার সমস্ত ধান তালা ভেঙে দুর্ভিক্ষ কবলিত মানুষদের দিয়ে দেন। কর্তামা মন খারাপ করে ঠাকুরকে বলেন, তোর ছেলে আমাকে সর্বশান্ত করে দিল। ঠাকুর বাবাকে ডেকে বলেন, অমন না করলেই পারিস, মার মন খারাপ হয়। এরপর থেকে বাবা আর কখনো এমন করেননি। 1965 নাগাদ মাঝে মাঝেই ঠাকুর আমাকে বলেছেন, জানিস, মাকে খুব ভালোবাসতাম, কিন্তু মা আমাকে আদর করতো না। মার আদর না পাওয়ায় আমার মনে খুব দুঃখ হতো। তোর বাবা ভালোবেসে সে সব দুঃখ দূর করে দিয়েছে। আমার শরীরটা অশক্ত হয়ে গেছে, আর থাকতে ইচ্ছে করে না, কবেই চলে যেতাম। তোর বাবা তার ভালোবাসা দিয়ে আমাকে ধরে রেখেছে। ওই আমার বাবা, ওই আমার মা। ওর ভালোবাসা আমার ভালোবাসা না পাওয়ার সব দুঃখ দূর করে দিয়েছে। একদিন ঠাকুর বললেন, তার কাছে কোনো বিশিষ্ট ব্যক্তি এসে নালিশ করে যে বাবা জালিয়াতি করে কাপড় লুঙ্গির মতো পরে ঘোরেন। ঠাকুর বাবাকে ডেকে পাঠালেন। বাবা আসার পরে ঠাকুর তাকে কাপড় খুলতে বললেন। তখন বাবার 17 বছর মতো বয়স। ঠাকুর আদেশ করা মাত্র বাবা কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়ালেন। কাপড়টা দেখা গেল শতছিন্ন। সে কারণেই ওভাবে পরিধান করেছিলেন। ঠাকুর আবার কাপড়টা পরতে বললেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, বাবার আর কাপড় আছে কিনা? বাবা বললেন, তাঁর আর কাপড় নেই। ঠাকুর বাবাকে বললেন, ঠিক আছে, যা। নালিশকারী তখন মৌন দর্শক। অমূল্য কাকা উপস্থিত ছিলেন। পরে তিনি বললেন, তোমার বাবার জামা কাপড় সবই তো যাদের নেই তাদের দিয়ে দিতেন, তার থাকবে কি করে? নিজের বইপত্র পর্যন্ত এইভাবে দান করে দিতেন। তারা সেসব পেয়ে সেজে গুজে বেড়াতো, আর তোমার বাবা চিরকাল ছেঁড়া কাপড় পরতেন। শেষ বয়সে মাঝে মাঝে ঠাকুর বলতেন, মানুষ তার কাছে যে কেমন করে অকারণে বাবার নামে মিথ্যা নালিশ করত। ঠাকুর বুঝতেন তার ছেলের বিন্দুমাত্র দোষ নেই। নালিশকারীর একমাত্র উদ্দেশ্য ঠাকুরের নিজের ছেলেকে শাসন করা দেখে মজা উপভোগ করা। তিনি ভাবতেন, তার ছেলে তো তিনি, তাই যদি ঠাকুরের কষ্ট দেখে মানুষের আনন্দ হয় তাহলে তাই হোক। ঠাকুর বাবাকে ডেকে প্রচণ্ড মারধর করতেন। বাবার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত। ঠাকুর বলতেন, এত অত্যাচারেও বাবার এতটুকু অভিমান বা দুঃখ হতো না। মার খেতে খেতে ঠাকুরকে পাখার হাওয়া করতেন। খালি হাতে মারলে বলতেন, বাবা খালি হাতে মারবেন না, হাতে লাগবে, লাঠি দিয়ে মারেন। মারধর শেষ হলে রক্তাক্ত শরীরে ঠাকুরের হাত মালিশ করে দিতেন। আমার কাকাও এক আশ্চর্য মানুষ ছিলেন। বাবা দাদাকে মারছেন শুনলেই বিষয়বস্তু কিছু না জেনেই ছুটে যেয়ে বাবাকে বলতেন, দাদাকে মারবেন না, দাদা কিছু করেনি, আমি করেছি। ফলে তিনিও মার খেতেন। বাবা বলতেন, মনে ছিলই না, ওকে মারবেন না, ফলে আবার মার খেতেন। একবার তার ছেলের সাইকেল বাবা নিয়ে গেছেন বলে নালিশ করে একজন যখন বাবাকে মার খাওয়াচ্ছে,
ঠিক তখনই সেই ছেলেই নাকি সাইকেল চড়ে এসে উপস্থিত। সে ঠাকুরকে বলল বাবা তার সাইকেল নেননি, সে নিজে টাউনে ঘুরতে গিয়েছিল। নালিশকারী নিশ্চুপ। আর একবার জনৈক ভক্ত ঠাকুরকে নালিশ করেন, বাবা তার নতুন জুতো পরে চলে গেছেন। দেখা গেল বাবার পায়ের মাপ তার মাপের চাইতে অনেক বড়। তবু ঠাকুর প্রচণ্ড মারলেন। তারপরেই আর একজন মানুষ এলো, তার পায়ে সেই জুতো। সে ঠাকুরকে বলল ভুল করে সেই ওই জুতো জোড়া পরে বাজারে চলে গিয়েছিল। ঠাকুর এসব গল্প যখন করতেন তখন অনেক সময়ই মায়া মাসিমা উপস্থিত থাকতেন। তিনিও সাথে সাথে ঠাকুরকে বললেন, তুমি এত মারতে, বড় খোকা তখনও তোমাকে হাওয়া করত, এতটুকু মন খারাপ করতো না। কি গভীর ভালোবাসা, এরকম আর কখনো দেখা যায়নি। ঠাকুর আমাকে বলতেন, তোর বাবার মতো আমাকে কেউ কখনো ভালোবাসেনি। অমন ভালোবাসলে মানুষ সব পায়।